যে জীবন মানে উপার্জন। জিন্দিগির একটাই লক্ষ্য, উদ্দেশ্য, মাকসাদ, যে রোজগার। আজকের এই গোটা পৃথিবীতে, বস্তুবাদের এই দুনিয়ায়, পুঁজিবাদের এই দুনিয়ায় উপার্জনের এই পরিমাণ, কামাই রোজগারের এই পরিমাণ নেশা, যে আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কলিজার ভিতরে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে দুশ্মন এ কথা শক্তভাবে বসায় দিছে, তুমি এবং তোমার পরিবার, ছেলে মেয়ের জীবনের একটাই মাকসাদ উপার্জন, উপার্জন, রোজগার, রোজগার, রোজগার। জীবনের একটাই মাকসাদ। ছেলে বড় হইতেছে, টেনশন বাড়তেছে, কি করে খাইব, কি করে খাইব, কি করে খাইব। ওনার নিজের জিফুত বড় হইতেছে, ওনার টেনশন কেমনে বাড়িঘর বড় করব, কেমনে আরো বার ঘর করব, আরো জমি, আরো বাড়ি, আরো তালা, উপার্জন, দুনিয়া। আমাদের কাছে এটা এই ইউরোপ আধুনিকতার পৃথিবী আমাদের মাথায় বুঝাই দিছে জীবন মানেই উপার্জনের ফিকির, উপার্জনের ফিকির। অথচ আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছে জীবন মানে ইবাদত। জীবন মানে কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ আমগরে বানাইছে। যেটা আমাদের 1 নম্বর ছিল, আমরা সেটাকে 2 নম্বরে নিয়ে আসছি। যেটা 2য় নম্বরে ছিল, এটাকে আমরা 1 নম্বরে নিয়ে আসছি। উপার্জন করা না জায়েজ না, উপার্জন করা ইসলামে নিষেধ না, উপার্জন করা ইসলামে নিরুৎসাহিত করে নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজ, নবীজি বলেন এই ফরজ নামাজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। যাকাত ফরজ, যাকাত ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। রোজা ফরজ, রোজার ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। হজ ফরজ, হজ ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। ইসলামের যেই মৌলিক ফরজ ইবাদত, ওই ফরজ ইবাদত পালনের পরে উপার্জনের তালাশ করা, এটাও ফরজ। এটা সুন্নত না, এটা নফল না। তাহলে ইসলাম উপার্জন করতে, রোজগার করতে নিষেধ করছে? নিষেধ করে নাই। কিন্তু আমরা উল্টায় ফেলছে। আমাদের কথা হলো জীবন মানেই উপার্জন, এজন্য উপার্জনের ফিকির হয় প্রতিদিন, ইবাদতের ফিকির হয় শুক্রবারে 2 রাকাত। এটা হয়ে গেছে 2য় নাম্বার। রোজগার হবে প্রতিদিন, নামাজ হবে শুধু শুক্রবার, নামাজ হবে শুধু শুক্রবার, শুধু 2 রাকাত, শুধু 2 রাকাত, শুধু 2 রাকাত। 1টা 25-এ ঢুকবে মসজিদে, 1টা 40-এ বাইরে যাবে। এই 15 মিনিট, 15 মিনিটের মধ্যে কমপক্ষে ঘড়ি দেখছে 30 বার, 30 বার। ইমাম সাহেবের বিরুদ্ধে ওনার অভিযোগ, উনি 30-এর জামাতটা 35-এ নিল কেন? ওনার অসুবিধা হয়েছে। উনি যে মসজিদে 5 মিনিট বেশি থাকছে, এ কারণে শয়তান ওনারে কামড়াইছে বেশি, ওনারে গুড়া কিরমিয়ে কামড়ায়, ওনারে কামড়াইছে ইবলিস। এই জন্য উনি ধমক দিছে ইমাম সাহেবের মুয়াজ্জিন। হ্যাঁ, মাইক ফেলে ছাড়তেন, মনে করে না মাইক ফেলে ছাড়তেন, কোনো টাইম টেবিল নাই। না, টাইম টেবিল তো আপনারে না, আপনার আব্বারে না টাইম টেবিল। সময় দেওয়া, সময়, প্রতিটা মুহূর্ত বলেন। এটা আমি রাগ করে বলতেছি না, আমার শায়েখ এটা আমাকে বলছে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম। আমি একবার উমরার মধ্যে, আল্লাহর ঘরের তাওয়াফের মধ্যে তাড়াহুড়া করছি। এই তাড়াহুড়া করলে কইছে, তাড়াহুড়া করলেন কেন? আপনারা বলছি ধীরে ধীরে তাওয়াফ করতেন। আমি বলছি হুজুর ধীরে ধীরে করলে সময় বেশি লাগে। তখন হুজুর আমারে বলছিল, মাওলানা সময় আপনার আব্বার নি। আমি বলছি না। বলছে তাইলে সময় কার? বললাম যে আল্লাহর। তাহলে আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হইতে আপত্তি কিসের? আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্য বেশি ব্যয় হইলে সমস্যা কোথায়? তাহলে এখানে আমরা যারা বসছি, সময় আমাকে আব্বার, তাইলে এজন্য জীবন মানে ইবাদত। জিন্দিগির মাকসাদ হলো ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি, আল্লাহ তাআলার ইবাদত।
আজকে আমরা এটা নিয়ে গেছি পিছনে। আমাদের উপার্জন নিয়ে আসছি আমরা আগে, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের বাজার, আমাদের ব্যবসা, আমাদের বিদেশ, এটাকে আমরা আগে নিয়ে আসছি। আগে নিয়ে আসার কারণে আমাদের পুরো জিন্দিগি এলোমেলো হয়ে গেছে, কারণ আমরা উল্টায় ফেলছি। কথা ছিল আগে ইবাদত, তারপরে রিজিক, রিজিকের তালাশ, উপার্জন। আমরা এটাকে উল্টায় ফেলছি। আল্লাহ তাআলা এটাই এখানে বললেন, বান্দা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। যেই উপার্জন নিয়ে তোমার এত ফিকির, এত পেরেশানি, নিজের বউ বাচ্চা জিফুত সংসারের রোজগার নিয়ে এত টেনশন, আল্লাহ তাআলা বলেন ওই রিজিকের ব্যাপারে আমি আল্লাহর বক্তব্যটা আগে শোনো, তারপরে তুমি দৌড়াও। আগে দাঁড়াও, একটু কথাটা শোনো। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমার এই গোটা সৃষ্টির মধ্যে যত প্রাণী বিচরণ করছে জমিনে, আসমানে, শূন্যে, পাহাড়ে, জঙ্গলে, সাগরের তলদেশে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রত্যেকটি বিচরণশীল আমার জমিনে বসবাসকারী প্রতিটি প্রাণ যার মধ্যে আছে, এমন প্রত্যেকটা প্রাণের রিজিকের শতভাগ জিম্মাদারি আমি আল্লাহ নিজেই আমি আমার উপরে ফরজ দায়িত্ব বানায় নিলাম। কি দায়িত্ব বানায় নিলাম? এই আলা শব্দের অর্থ হচ্ছে ফরজ। ইল্লা আলাল্লাহ, আলা শব্দের অর্থ কি? দায়িত্ব, ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আলা, এই কারণে রোজা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই যে আলা, ওয়ালিল্লাহি আলান নাস, এজন্য হজ কি? ফরজ। এইখানে ইল্লা আলাল্লাহ, আল্লাহ বলছেন আমি আমার উপরে ফরজ বানায় নিলাম, বাধ্যতামূলক বানায় নিলাম, আবশ্যক করে নিলাম, আবশ্যক করে নিলাম। অথচ আল্লাহকে আদেশ করারও কেউ নাই, আল্লাহর উপরে দায়িত্ব দেওয়ারও কারো ক্ষমতা নাই, আল্লাহকে অনুরোধ করারও কারো অধিকার নাই। আল্লাহ তো আল্লাহ, সব তো আল্লাহ বলে আমারই বান্দা। তবুও আমি, তুমি যাতে ঘাবড়াইয়া না যাও, তুমি যাতে ভয় না পাও, তুমি যাতে কইবার সময় তো কইছেন, পরে দরকার সময় নাও পাইতে পারি, আল্লাহ বলে না, এটা মুস্তাহাব হিসাবে বলি নাই, নফল হিসাবে বলি নাই, আমি আল্লাহ ফরজ হিসাবে বললাম, রিজিকের দায়িত্ব আমার। আর কেমনে বলতাম বান্দা, তুমি আমি কেমনে বলতাম? আল্লাহ তাআলা ভাঙ্গা বলছে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাকেও আমি রিজিক দেব, সন্তানদেরকেও আমি রিজিক দেব। আবার বলছে, আচ্ছা আমার জিফুতের প্রতি বেশি টেনশন আগে, আমি খাইলে খাইলাম, না খাইলে নাই। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইটাও বদলাইয়া করি, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তা আমার সন্তানদেরকেও রিজিক দেব, তোমাকেও রিজিক দেব। এই কথাটা কোরআনে দুইবার, মানে একবার বলছে তোমাকে রিজিক দেব, তোমার সন্তানদেরকে রিজিক দেব। তো আবার যদি এই লোক কয় যে আল্লাহ আমার লাগে আমার কোনো চিন্তা নাই, আমার জীবনটাই আমার মেইন টেনশন, আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, এমনও কই যাও, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইয়াতলুবু আজালা। কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, আল্লাহ নবী বলছে উম্মত প্রত্যেক মানুষের বরাদ্দকৃত রিজিক এভাবেই তাকে খুঁজে নেয়, খুঁজে নেয়, খুঁজে নেয়, খুঁজে নেয়, খুঁজে নেয়। আমার মেয়ে, আমি প্রায় সময় এখনো, আমার ছোট মেয়ে 4.5 বছর মেয়ে, অধিকাংশ দিন এখনো আম, ও আমার মেয়ের সাথে আমি আম কাইটা খাওয়াই বেশিরভাগ দিন, এখন যে বাজারের আম। তো এমন অনেক সময় হয় এই প্রতিদিনে যে কোনো একটা টুকরা আম আমি ওরে দিতেছি, ও খাইতেছে, আরে পরে এই টুকরাটা আমার জন্য আমি দিছি, এনে নিয়ে আসি। এমনও অনেক সময় হয় যে আমার মেয়েটা আমার এই টুকরাটাও নেয় না আমার কাছ থেকে, তাহলে এটা তার রিজিক, সে মনে যেন ছিনায় নিচ্ছে, ও যেন বলতেছে আব্বা এটা আপনার না, এটা আমার রিজিক, আমার। আপনারাও বুঝবেন, প্রথম যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, 60 হাত লম্বা আকৃতি দিয়ে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করে যখন রূহ দিলেন, তখন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম যেখানে দাঁড়ানো ছিল ওইখান থেকে একটু দূরে আল্লাহর ইশারায় একদল ফেরেশতা বসা ছিল, বসা।
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এই প্রথম রূহ দিয়ে আল্লাহ তাআলা প্রথম আদেশ ওনাকে করলেন, ইজহাব, তুমি উঠো, যাও, ওইখানে যাও। এই যে ফেরেশতাদের গ্রুপটা বসা আছে, এখান থেকে পায়ে হেঁটে ওনাদের কাছে যাও। ওনাদের কাছে গিয়ে ওইখানে গিয়ে তুমি সালাম দিবা। আল্লাহ তাআলা শিখায় দিছেন, আসসালামু আলাইকুম বলবা, এরপরে শুনবা তারা উত্তরে কি বলে, এরপরে এই দুইটা মিলাইয়া মুখস্থ করে রাখবা যে এটাই হবে তুমি কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের পরস্পরের সাক্ষাতে প্রথম সম্বোধন। এই এলেমটা এই সর্বপ্রথম এখান থেকে উঠে ওখানে গিয়া কষ্ট স্বীকার করে শিখা আসলে এটাই। এবং আদম আলাইহিস সালাম ওখানে পায়ে হাইটা গেছেন, ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিছেন এবং ফেরেশতারাও আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তর দিছেন। তো আল্লাহ তাআলা বলছেন, হাদিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, এটাই হচ্ছে তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত পারস্পরিক সাক্ষাতে কি সম্বোধন। তো এখানে সাফাহাত মিন সাবরিল উলামা, পৃথিবী বিখ্যাত কিতাব শেখ আব্দুল ফাত্তাহ বুহুদ্দা রাহমাতুল্লাহির কিতাব, এই কিতাবে এই প্রথম এই ঘটনাটা যে এলেমের জন্য কষ্ট স্বীকার, এই কিতাবটার নাম, এই কিতাবের প্রথম ঘটনা তিনি এই ঘটনা উল্লেখ করছেন। একের সর্বপ্রথম আদম আলাইহিস সালামের এই ঘটনা, যে বলল দেখেন আল্লাহ তাআলা প্রথম দিন দেখাইলেন যে এলেমের জন্য কষ্ট স্বীকার করতে হয়, এলেমের কাছে যাইতে হয়। এলেম তোমার কাছে আসে না, তুমি যাইতে হবে ওইখানে। সেজদার সময় যখন হইছে ফেরেশতাগণ বলছে আদমকে এসে সেজদা করো, আর এলেমের সময় যখন হইছে আদমকে বলছে যাও ফেরেশতাদের কাছে গিয়া এলেম অর্জন করে আসো। নাহলে তো উনি এখানেও দাঁড়ায় থাকতে পারতেন, তো সহজ বিষয়, ফেরেশতারা এখানে আসতে পারতো। আল্লাহ তাআলা বলছেন এটা এলেমের বিষয়, এলেম দামি, এলেম দামি, এলেম সবচেয়ে দামি, এলেম সবচেয়ে দামি, সবচেয়ে দামি। হযরত মূসা আলাইহিস সালাম ভাবছেন যেহেতু তিনি নবী, ওনাকে আল্লাহ তাআলা যেটুকু এলেম দিছে এখন আর কারো কাছে এর চাইতে বেশি এলেম নাই। আল্লাহ বলছে না, এর চাইতে বেশি এলেম আছে, এর চাইতে বেশি এলেম আছে। তো আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম বলছে তো সেই অতিরিক্ত এলেম আমি অর্জন করতে চাই মাওনা। আল্লাহ বলছে এখানে বসে হবে না, লম্বা পথ সফর করতে হবে, লম্বা পথ। মূসা আলাইহিস সালাম খাদেমকে সাথে নিয়ে লম্বা পথ সফর করছে। প্রথমে স্থলপথ, মাটির পথ, এরপরে জলপথ, এরপরে খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছে, এরপরে তিনটা বিষয়ের এলেম অর্জন করছে। এই এক নাম্বার হলো আপনার একটা নৌকা ছিদ্র করে ফেলছে খাজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এটা বুঝছে না কেন ছিদ্র করলো। একটা বাচ্চাকে হত্যা করে ফেলছে, মূসা আলাইহিস সালাম এটাও বুঝছে না। একটা দেওয়াল কাত হয়ে গেছে, এটা সোজা করে দিছে, মূসা আলাইহিস সালাম এটাও বুঝছে না। তো খাজির আলাইহিস সালামের তিনটা আচরণ একটাও তিনি বুঝেন নাই। পরবর্তীতে খাজির আলাইহিস সালাম এটা যখন বুঝাইয়া বলছেন তো মূসা আলাইহিস সালামের এলেম হইছে, তো তিনি বুঝছেন। এবং ওখানে আছে কোরআন শরীফে সূরা কাহাফের মধ্যে মূসা আলাইহিস সালাম হযরতে খাজিরকে সাক্ষাৎ পেয়ে বলছে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যেই সঠিক এলেম প্রাপ্ত হয়েছেন আমি আপনার সঙ্গী হতে চাই, সেখান থেকে কিছু এলেম আমি অর্জন করতে চাই। এলেমের জন্য জামানার নবী মূসাকে আল্লাহ তাআলা সফর করাইছে। কি মামুলি বিষয়, মামুলি বিষয়। আজকে তালেব এলেম তোমরা কোনোভাবেই বুঝতেছ না। অসংখ্য তালেব এলেম যেই কোনো মূল্যে খুঁজতেছ, চেষ্টা করতেছ যে মোবাইলটা যদি ব্যবহার করতে পারো তুমি মনে করতেছ। এবং অনেক ছেলে নাহবিমির পড়ে, মিজান পড়ে, এই বয়সে সে এলাকায় বিভিন্ন কাজকর্ম করবে, এই করবে, সে উল্টাইয়া ফেলবেন, আপনি উল্টাইয়া ফেলবেন।
দেশে উপযুক্ত আলেমের দুর্ভিক্ষ লেগে গেছে। আপনারা জানাইছে যে নাহাবিবের বয়স থেকেই আপনি সমাজ ঠিক করে ফেলেন, আপনি বেঠিক থাকেন, আপনার এলেম লাগবে না। এটা ঠিক না, এটা ঠিক না আব্বা। আমি বলছি, আমার সাফ কথা, তালেব এলেম ভাই তোমাদেরকে বলি, প্রয়োজনে পিছনের কাজ, সবার মেধা, সবার মুখস্থ শক্তি, সবার বুঝ শক্তি এক হবে না, এক হবে না। এটা আল্লাহরই ফায়সালা। সব কিছু তাকদিরে নির্ধারণ করা আছে কিনা? তাহলে কার পড়া কদ্দুর, কার মেধা কদ্দুর, বাত যেমন নির্ধারিত, নিঃশ্বাস যেমন নির্ধারিত, তো মুখস্থ কার কতবারে হবে এটাও তো কি আছে, তাকদিরের মধ্যে লেখা আছে। এটা নিয়ে তো আমার টেনশন করার কিছু নাই। প্রয়োজনে পিছনের কাতারে সর্বশেষ ছাত্র হিসাবে তুমি বসে থাকো, পিছনে পড়ে থাকো, পিছনে বসে থাকো, এরপরও পড়া শেষ করো। একদিন পৃথিবী তোমাকে আলেম হিসাবে কদর করবে, আলেম হিসাবে কদর করবে। পিছনে বইয়া থাও, কোনো অসুবিধা নাই। এটা জরুরি, এটা জরুরি। অসংখ্য তালেব এলেম নিজের ইচ্ছা মতে মাঝপথে পড়া ছেড়ে দেয়, ইচ্ছা করে, কোনো কারণ নেই। পারিবারিক সমস্যা, মিথ্যা কথা, পারিবারিক সমস্যা, পারিবারিক সময় একটু টানা হেসরা সংসারে, এর চাইতে বেশি টানা হেসরা। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তার মা, তার বাবা ছিল না, মা কাজে পাঠাইছেন, রুটির দোকানে কাজ করতেন। সারাদিন কাজ করলে যেটুকু কিছু মিলত ওটুকু দিয়া মা ফুতে খাইতো। সেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ অর্ধেক বেলায় ইমাম আবু হানিফার দরসের সামনে দাঁড়ায় থাকতেন, কাজে না গিয়ে দরসে দাঁড়ায় থাকতেন। একদিন ইমাম আবু হানিফা জিজ্ঞেস করছেন, হালাত শুনছেন, তো নিজেই মাকে খবর দিয়ে বলছে, তোমার সন্তান এলেম শিখবে, আর তোমার প্রয়োজন পূরণের জন্য যেটুকু টাকা দরকার ওইটা আমি নিয়মিত পৌঁছাই দেব। উস্তাদ ছাত্রকে টাকা দিয়া পড়ার জন্য রাখছে, ছাত্র না। এলেম আব্বা দামি, এলেম দামি। লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। এলেম তোমাকে কিছু সামান্য এলেম তোমার কাছে দিবে না, ধরা দিবে না, যদি তুমি তোমার পুরা নিজেকে এলেমের জন্য না। তুমি দিবা 100 ভাগ, এলেম তোমাকে দিবে হয়তো 20, হয়তো 10। আর আল্লাহ তাআলা যদি কবুল করে, আমার ওস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাই, আমার একজন ওস্তাদ, মারা গেছেন হুজুর। জোহরের নামাজ পড়ে মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন, ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যা হইতে হইতেই মারা গেছে। তো খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই উস্তাদ বলতেন যে আল্লাহ তাআলা যার এলেম যতটুকু কবুল করছেন, আল্লাহ তাআলা তাকে দিয়া খেদমত ব্যস্ততাও নিছেন ততটুকু। এই জন্য আল্লাহ তাআলা কবুল করলে এই অল্প পড়াই, বলে আমি পিছনের সবচেয়ে পিছনে ছাত্র ছিলাম, ক্লাসের শেষ ছাত্র ছিলাম, কোনো অসুবিধা নাই আব্বা। আল্লাহ যদি গ্রহণ করে তো ক্লাসের এই শেষ ছাত্র একদিন তোমাকে দিয়া সারা আলমের কাজ দেবে। হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, দাওয়াত ও তাবলীগের মুরব্বী যিনি ছিলেন, ইলিয়াস রহমতুল্লাহর জীবনী যেই কোনো তালেবে এলেম পড়ে দেখো, দ্বীনি দাওয়াত কিতাব আছে ওনার জীবনীর উপরে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ এই কিতাব লিখছেন, ওখানে স্পষ্ট আছে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ পুরা ছাত্র জীবন, পুরাটা জীবন, ছাত্র জীবনটা অসুস্থ ছিলেন, অসুস্থ ছিলেন। কখনো সপ্তাহ, 15 দিন, 20 দিন, মাসকে মাস তিনি বিছানায় পড়ে থাকতেন। ওনার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, প্রচণ্ড, উনি উঠতেই পারতেন না, সোজা হইয়া বসতেই পারতেন না। এরপরে ডাক্তার কবিরাজ এমন চিকিৎসা দিছিল যে 7 বছর পর্যন্ত হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই শুধু জীবন ধারণের মতো একটু একটু পানি পান করতেন, অতিরিক্ত পানি পান করতেন না। কবিরাজ এমন নিষেধ করে দিয়েছিল, হাকিম। এইভাবে কোনো রকম অসুস্থ অবস্থায় তিনি জীবনটা, পড়ালেখার জীবনে পড়ে থাকতেন দরজগাহের পাশে। ওনার ভাই ছিল, মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আপন ভাই হলো হযরত মাওলানা ইয়াহইয়া কান্দলভি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহর আব্বা। ইলিয়াস রহমতুল্লাহর কি ভাই? হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহর ভাতিজা হলো কে?
জাকারিয়া রহমতুল্লাহ এই ফাজাইলে আমাল যিনি লিখছেন, তো ইয়াহিয়া কান্দলভি রহমতুল্লাহ দেখতেন, উনিও পড়তেন। যখনই ইলিয়াস রহমতুল্লাহ একটু শরীরটা ভাল লাগতো তো কিতাব খুললে বসতেন। সাথে সাথে হজরত মৌলানা ইয়াহিয়া কান্দলভি ওনার বড় ভাই উনি বলতেন, ইলিয়াস আরে কদ্দুর পইরা কি লাভ, তুমি তো অসুস্থই পইরা থাকো, ফইরা আর কি করবা। তিনি তখন বলতেন, ভাইয়া আমিও বুঝছি আমারে দিয়ে কিছু হবে না ভাই, আমি অসুস্থ, ফইরা আমারে দিয়ে কোনো লাভ হইতো না, এটা আমি বুঝছেই চিন্তা করছি, পইরা যেহেতু আমার কি লাভ, তো না ফইরাই বা আমার কি লাভ, তার চাইতে কদ্দুর পড়ি, ফইরাই তো আমিও বুঝছি আমার দিয়ে কিচ্ছু হইতো না, তো না ফইরাও তো আমার দিয়ে কিছু হইতো না, তার চাইতে যে দূর কুলা এদুর কুদুর পড়ি। এই মানুষটাকে দিয়ে আল্লাহ তাআলা সারা পৃথিবীর কাজ দিছে। তো মালিক যখন চায় তো খড়কুটাও কাজ করে, আল্লাহ যখন চায় না তখন পাহাড়ও গলে গলে মাটি হয়ে যায়।